অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা। এই ব্লগগুলো এবং এর পরের যেই ব্লগগুলো আসবে সেগুলো সব মার্চ মাসের ব্লগ। আমার পার্সোনাল কিছু কারণের জন্য এতদিন আমি ব্লগগুলো দিতে পারিনি, তার জন্য সত্যি আমি খুবই দুঃখিত। তোমাদের সবার কাছে আমার ব্লগগুলো শেষ অবধি দেখার অনুরোধ রইল। হ্যালো সবাইকে, ব্লগ উইথ মান্থুকে তোমাদের আরও একবার স্বাগত। আ ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্রথম দিন, আর প্রথম দিন আজকে আমরা যাব এখন তাজমহলে। তো আমি বুঝতেই পারছো ভীষণই খুশি। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন এই পার্পল ড্রেসটাই পরেছি, আমি ফুল রেডি। আর ওদিকে মাও রেডি হয়ে গেছে। একটু দেখায় দাও তোমার মুখটা। এদিকে মাও ফুল রেডি, এদিকে সবাই রেডি হয়ে গেছে। একটু হাই করে দাও। হাই। মানিও রেডি। মেশো। হাই। একটু হাই করে দে। এই অবতার অবস্থা দাঁড়ায়, জামা কাপড় একটু হাই বলে দাও জেঠিমণি। হাই। জেঠিমণিও রেডি। সত্যি একটু হাই করে দে। রেডি তো? রেডি? জেবি রেডি? জেবি এখন খাওয়াতে ব্যস্ত। একটু হাই করে দাও। হাই বলো না বাই করলা? তো চলো এখন একটু কিছু খেয়ে নি। জেঠু একটু হাই করে দাও। জেঠু জেঠু হাই করো। তো বুঝতেই পারছো সবাই ভীষণই খুশি তাজমহল যাওয়ার আনন্দে। আজকে আগ্রার ফার্স্ট ডে, তাজমহল আমরা প্রথম দিনই দেখতে যাচ্ছি। এখন সকালে বেরোচ্ছি যেহেতু, কিছু একটু খেয়ে নিয়ে তারপর বেরোবো। আমরা অনেকটাই সকালে বেরোচ্ছি, তাই একটু ছাতুর শরবত খেলাম। জেঠিমণি আবার একটা নতুন ড্রেস পরলো চেঞ্জ করে। আর এদিকে ঘন রেডি, দারুণ লাগছে ঘন। এক ফাঁকে আমি আর ঘন আমাদের একটু ভিডিও করে নিয়েছিলাম। হোটেলের রুম আমাদের এখনই ছেড়ে দিতে হচ্ছে, ওনাদের অন্য কাস্টমার চলে আসবে। 11টা অবধি আমাদের টাইম, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জন্য সব এখনই নিয়ে বেরিয়ে যাব। এখানে সবাই সবার লাগেজপত্র সব নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওদেরই একটা রুম আছে, সেই রুমেই রাখা হবে সব লাগেজপত্র, কিন্তু রুমগুলো আমাদের রুমগুলো এখন ছেড়ে দিতে হবে। আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই রুমটাতেই সব লাগেজগুলো রাখা হয়েছে। এই যে সবার লাগেজ এখানে রাখা হয়েছে, সবার লাগেজই রাখা হয়েছে ওনাদের গ্রাউন্ড ফ্লোরের একটা রুমে। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। ভেবেছিলাম যে খুব ঠান্ডা পড়বে এখানে, সবাই ভাবছিল যে সোয়েটার পরার কথা, কিন্তু এখানকার ওয়েদার বেশ ভালোই, রোদ আছে, বেশ রোদ আছে। তো এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে তাজমহলও খুব বেশি একটা দূরে না, খুবই সামনে তাজমহল। এই টোটোগুলো ঠিক করা হয়েছে, এই টোটোগুলো করেই এখন যাব তাজমহলে। আমরা যেদিন আগ্রাতে ছিলাম সেদিন এই তাজমহল মেট্রো স্টেশনটা ওপেন হয়েছিল। মোদিজি এবং যোগীজি এসেছিলেন এই মেট্রো স্টেশনটাকে ওপেন করতে। আমাদের হোটেল থেকে তাজমহল খুব একটা দূরত্বে ছিল না, জাস্ট 5 মিনিটের রাস্তা ছিল টোটোতে করে। তো আমাদের ওই 10-20 টাকা করে নিয়েছিল পার পারসন তাজমহল অবধি পৌঁছে দিতে। এই দেখো এখানে একজন অতিথি, এখানে দেখো অনেকগুলোই এরকম আছে। এগুলো তাজমহলের বাইরেই বিক্রি করে, এগুলো পার পিস নেয় 10 টাকা করে। এগুলো পরেই তাজমহলে ঢুকতে হবে, কারণ কি জুতো অ্যালাও নেই, আর ভিড়ে জুতো কোথায় রাখবে সবাই, সেই জন্যই এগুলো ইউজ করে। এগুলো জুতোর ওপর দিয়ে পরে তারপর তাজমহলের ভেতরে ঢুকতে হয়। তাজমহলের বাইরে এরকম অনেক কিছুই টাকা খসানোর জন্য বলে গছিয়ে দিতে চায়, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে শু কভারগুলো পরতেই হবে বলে কোনো বাধ্যতামূলক কিছুই নেই। আমরা তো বুদ্ধ হয়ে গিয়েছিলাম,
তোমরা কেউ এখানে গেলে এ ধরনের অদরকারি কিছু নিও না। একটু আগে যে জায়গাটা দেখালাম সেখানে আমরা লোক সামলাতে না পেরে লাস্টে কিছু ছবি তুললাম, আর তারপর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি। এই হলো টিকিট। এবার আমরা ভেতরে ঢুকছি। এই হলো তাজমহলের গেট, এখান দিয়েই ঢুকতে হয়। তোমরা হয়তো অনেকেই জানো যে তাজমহলের গেটে চেক ইন করা হয়, তো সেখানে কোনো খাবার বা গ্যাজেট জাতীয় জিনিস যেমন ট্রাইপড, ড্রোন এসব নিয়ে ভেতরে অ্যালাউ করা হয় না। তাজমহলের গেট থেকে তাজমহল পর্যন্ত রাস্তাটা বেশ কিছুটা লম্বা রাস্তা। এই রাস্তার পাশে ছোট ছোট সব গাছপালা আর দুধারে সবুজ মাঠ। তাজমহলের ভেতরে ঢোকার পর কিন্তু আমরা অনেক কাঠবেড়ালিরও দেখা পেয়েছিলাম। এই দেখো সবগুলো গাছের সাথে কিরকম লেপ্টে আছে। তাজমহলের অন্দরমহলের সব ইতিহাস জানার জন্য আমরা একজন গাইড নিয়েছিলাম। তোমরাও চাইলে একজন গাইড নিতে পারো, তাহলে সবটা ডিটেলসে জানতে পারবে। গাইড চার্জ ওই 100 টাকার মতো পড়বে। हजार मजदूर जिन्होंने ताजमहल को बनाया, इन 210 धर्मशालों में रुका करते थे। कुछ यहाँ पर रहते थे, कुछ गेट के बाद। वो भी शाहजहाँ के टाइम में दरवाजे नहीं होते थे, आप बेड का यूज। তাজমহলের ভেতরে 3-4টে গেট আছে। এক একটা গেট এক একটা কাজে ব্যবহার করা হয়। কোনোটা সাধারণ মানুষের জন্য, কোনোটা আবার সম্মানীয় ব্যক্তি যেমন নেতা মন্ত্রীদের জন্য। এটা হলো পূর্বদুয়ার। এর ভেতরটাও আমার বেশ অ্যাস্থেটিক লেগেছে। ওই যে দুয়ারের এক কোণ থেকে দেখা যাচ্ছে ঝাঁ চকচকে সম্রাট শাহজাহানের তার বেগম মুমতাজকে ভালোবেসে দেওয়া উপহার, প্রতিটা বাঙালির ইমোশন, 22 বছর ধরে তৈরি করা তাজমহল। জায়গাটা দেখে কিছুক্ষণের জন্য ভীষণই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এতদিন বইয়ের পাতায় এসব পড়েছি, আর আজকে চোখের সামনে দেখলাম, চোখ জুড়িয়ে গিয়েছিল দেখে। জায়গাটা সত্যি আশ্চর্য হওয়ার মতনই একটা জায়গা। এত সুন্দর, এত মনোরম দৃশ্য যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ऐसे गेट आपने बाहर से बना हुआ देखा था, ऐसे अंदर से भी एक जैसा है। इसको बोलते हैं सिमेट्रिकल। शाहजहाँ की 3 पत्नी, पहली पत्नी का नाम संदली बेगम, बोरा गुम्मद पहली पत्नी की समाधि, दूसरा गुम्मद इस तरफ दूसरी पत्नी की समाधि बोरा फतेहपुरी बेगम, तीसरी पत्नी की समाधि अंदर में मुमताज। पहली दूसरी पत्नी थी, कोई बच्चे नहीं हुए, इनको बाहर दफनाया गया। तीसरी पत्नी मुमताज से 14 बच्चे, जिसमें 8 मर गए थे, 6 बचे थे। 2 लड़कियाँ, 4 लड़के। लड़कियों का नाम रोशन आरा, जहान आरा। लड़कों का नाम दारशिको, शुजात, मुराद, औरंगजेब। আজকে ভয়ঙ্কর রকমের রোদ দিয়েছে এখানে। এখানে মানে গরমে তো থাকাই যায় না, এখন সেরকম গরম না পড়াতেই এরকম রোদ। জাস্ট ভাবতে পারছি না যে গরম পড়লে কীরকম রোদ হয় এখানে। মারাত্মক রোদের তাপ, পুড়ে যাচ্ছে চামড়া, এরকম রোদ। তো আমরা তাজমহলের ওদিক থেকে আসলাম, সামনেই আছে এখন যমুনা নদী। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি বিশাল একটা নদী, এটা হলো যমুনা নদী, অনেক বড়। এখানে অনেক মাছও দেখেছি একটু আগে, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, কিন্তু অনেক মাছ আছে এখানে। খুব সুন্দর জায়গাটা, মানে সত্যি চোখে লেগে থাকার মতো একটা জায়গা।
এত সুন্দর জায়গা ছেড়ে তো কারোরই যেতে ইচ্ছে করে না, আমারও ইচ্ছে করছে না। এত সুন্দর মন্ত্রমুগ্ধকর একটা দৃশ্য, এটা ছেড়ে যাওয়া সত্যি খুব মুশকিল। তবুও যেতে তো হবেই। তাই তাজমহলকে এখন টাটা করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। তাজমহলের এক্সিট গেটের বাইরে নানা রকমের শোপিস, সাজগোজের জিনিস, বাচ্চাদের খেলনার দোকান আছে। এখান থেকে তোমরা বাড়ির লোকেদের জন্য গিফটস হিসেবেও নিয়ে যাওয়ার অনেক সুন্দর সুন্দর জিনিস একটু বার্গেনিং করলে অনেক কম দামে পেয়ে যাবে। আমরা যেহেতু এখানে প্রথমবার এলাম, তাই সেরকম কিছুই না চেনার কারণে এখানকার এক স্থানীয় টোটোওয়ালাকে বলা হয়েছিল লাঞ্চ করার জন্য কোনো রেস্টুরেন্টের কথা। তো তিনি আমাদের সামনেই 10 টাকা করে ভাড়া কেটে নিয়ে গিয়েছিলেন এই লোটাস রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টে এখন সকালের খাওয়া দাওয়াটা আমরা করব। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, এখন 12টা বেজে পার হয়ে গেছে। এখন তাই এই রেস্টুরেন্টের থেকেই খাওয়া দাওয়া করবো আমরা। দ্য লোটাস মাল্টি চাইনিজ রেস্টুরেন্টের মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানকার খাবার দাবারের প্রাইসটা একটু হাই, তবে খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই ছিল। তোমরা যদি আগ্রাতে যাও তাহলে তোমাদের বাজেটে থাকলে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারো। আমরা সবার জন্য সেম থালি অর্ডার করেছিলাম, যেখানে ছিল 2টো করে রুটি, ভাত, ডাল মাখনি, ছোলার তরকারি আর পনির বাটার মশলা। চলে এসেছি আগ্রা ফোর্টে। তাজমহল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে একবারে আগ্রা ফোর্টে ঢুকে গেলাম। 5 মিনিটের রাস্তা ওখান থেকে টোটো করে। টোটোতে ওই 10-20 টাকা করে নেবে। তোমরা চলে আসতে পারো টোটো করে আগ্রা ফোর্টে, তারপর 50 টাকা করে টিকিট। সেখান থেকে টিকিট কেটে ব্যাগ চেক করিয়ে ভেতরে ঢুকতে পারবে। এই হলো আগ্রা ফোর্ট, আমরা ঢুকে গিয়েছি ভেতরে। আগ্রা ফোর্টের গেট দিয়ে ঢুকেই একটু এগিয়ে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে নিয়ে তাজমহলের মতো সেম প্রসেস, ব্যাগ চেক করিয়ে নিতে হবে। সেখানে কোনো খাবার দাবার বা গ্যাজেট যেমন ট্রাইপড, ড্রোন এসব কোনো জিনিস নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউ করা হয় না। ভারতে 2টি লালকেল্লা আছে, একটি হলো দিল্লির লালকেল্লা আর আরেকটি হলো এই আগ্রার লালকেল্লা। এই আগ্রার লালকেল্লাটা কিন্তু আবার আগ্রা ফোর্ট নামেও পরিচিত। একটা সময় মোগল বাদশারা কিন্তু এই লালকেল্লায় থেকেই সমগ্র ভারতকে শাসন করত। আবার এই লালকেল্লাই সাক্ষী আছে সম্রাট শাহজাহানের সেই নির্মম পরিণতির জন্যে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়ী হয় আর এই লালকেল্লাকে দখল করে, এবং তিনি এই লালকেল্লাকেই তার নিজস্ব বাসস্থান হিসেবে স্থায়ী করে। তারপর তার পরবর্তীতে আসে তার ছেলে হুমায়ুন এবং তারপরে আকবর। আর আকবর কিন্তু এই লালকেল্লাকে আরও সুরক্ষিত করে তোলে। এই কেল্লার সমগ্রটা কিন্তু প্রায় 95 একর জায়গা জুড়ে রয়েছে। তার মধ্যে আমরা কিন্তু মাত্র 25% দেখতে পাই, বাকি 75% আছে ইন্ডিয়ান আর্মিদের অধীনে। সম্রাট আকবর এই কেল্লার বাইরে 4000 শ্রমিক দিয়ে 8 বছর ধরে একটি প্রাচীর তৈরি করেছিলেন, যেটা কিনা প্রায় আকাশ ছোঁয়া। এই বাথটাবটি যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল সম্রাট জাহাঙ্গীরের বাথটাব। এটা তার মামা মানসিং তাকে গিফট করেছিল। আগে এই বাথটাবটি মাটির কিছুটা নিচে রাখা হতো, কিন্তু তারপর গভর্নমেন্ট এটাকে উপরে নিয়ে এসেছে সবাই যাতে দেখতে পায় সেই জন্যে। এই জায়গাটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের রংমহল। এখানে হতো মূলত নাচ গান। একদম উপরে বসতেন সম্রাট জাহাঙ্গীর, তার নিচে বসতেন রানী এবং তার পাশ দিয়ে বসতেন সব দাসদাসীরা। আর এই নিচের ফাঁকা জায়গাটা যে দেখতে পাচ্ছ, এখানে হতো নাচ গান। এই জায়গাটি হলো কারাগার। এখানকার সব ঘরগুলোতেই দোষীদেরকে বন্দি করে রাখা হতো।
এই কারাগারেই সম্রাট ঔরঙ্গজেব তার বাবা সম্রাট শাহজাহানকে বন্দি করে রেখে দিয়েছিলেন। আর এই যে এই কারাগারটিতেই সম্রাট শাহজাহান তার শেষ বয়সটি কাটিয়েছিলেন। এই দিকটা কিন্তু কেল্লার একদম পেছনের দিক। এই দিক থেকে তাজমহলটাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। ওই দেখো দূরের ছোট্ট তাজমহলটিকে দেখা যাচ্ছে। খালি চোখে এই তাজমহলটিকে অপূর্ব লাগছিল দেখতে। এই মহলটি হলো সম্রাট শাহজাহানের তৈরি খাস মহল। এই মহলেই সম্রাট শাহজাহান ও তার বেগম মুমতাজ একসাথে থাকতেন। এখানকার প্রতিটি কাজই এত নিপুণতাপূর্ণ যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোও নজর কাড়ছিল। সম্রাট শাহজাহান যা কিছু তৈরি করেছিলেন সবই ছিল শ্বেত পাথরের তৈরি। এই মহলটিও তিনিই তৈরি করেছিলেন তার আরেক বেগম জাহানারা বেগমের জন্যে। ছোটবেলা থেকে বইয়ে পড়ার পর তাজমহল ও আগ্রা ফোর্ট সম্বন্ধে আমার যতটুকু জানা ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে দেখো আমরা এখন বাইরেও চলে এসেছি। কেল্লার বাইরের দিকটায় বেরিয়েই গিয়েছি প্রায়। তো চলো এবার যাওয়া যাক। আগ্রা ফোর্ট থেকে বেরিয়েই আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম, কারণ আজকেই আমরা মথুরার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর মথুরার বাস ছাড়ারও টাইম হয়ে গিয়েছিল, অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের, তাই তাড়াহুড়োতে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছি। এটা হলো আগ্রার বাস স্ট্যান্ড। এখানকার বাসে করেই আমরা এখন মথুরা যাব। আমরা সবাই বাসে উঠে গিয়েছি। এই সিটে আমি আর মা বসেছিলাম, আর বাকিরা সবাই ছিল পেছনের দিকে। আর আমি দেখো বাসে উঠে একটা লেসের প্যাকেটও খাওয়া শুরু করে দিয়েছি। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আমরা বাসে করে মথুরার বাস স্ট্যান্ডে এসে নেমেছি। নামার পর মথুরার আশেপাশে সেরকম থাকার কোনো জায়গা নেই, তাই জন্য আমরা মথুরা থেকে আবার বৃন্দাবনে এলাম। মথুরা থেকে দুবার গাড়ি চেঞ্জ করতে হয়, ওই 10-20 টাকা করে নেবে দুবারই গাড়ি চেঞ্জ করতে। বেশিই যাবে, তোমরা একটু দরদাম করে ঠিক করে নিও। 10-20 টাকার মধ্যে ওরা পৌঁছে দেবে তোমাদেরকে। দুবার গাড়ি চেঞ্জ করতে হবে, তারপর ওখান থেকে তোমাদেরকে বৃন্দাবনে নিয়ে আসবে। আমরা বৃন্দাবনের ওই প্রেম মন্দিরের বেশ কিছুটা 3-4 কিলোমিটার দূরেই আছি একটু। তো আমরা মানে অনেক কষ্ট করে এই হোটেলটা পেয়েছি। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, বললাম না তোমাদেরকে। ছর্দি আর জেবি আমাদেরকে বসিয়ে রেখেছিল একটা আশ্রমে, ভারত সেবা আশ্রমে। ওখানে আমরা বসে একটু চা খেলাম, একটু বিস্কুটের সাথে চা খেলাম, খেয়ে একটু বসেছিলাম, একটু জিরিয়ে নিলাম, কারণ অনেক ধকল গেছে, অনেক জার্নি হয়েছে আজকে, তাই জন্য একটু জিরিয়ে নিয়েছিলাম। তারপর ওরা অনেক খুঁজেছে, মানে অনেকটাই খুঁজতে হয়েছে। রিজনেবল প্রাইসের মধ্যে কোনোটাই পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজার পর তারপর একটা হোটেল পেয়েছি। আর এই হোটেলটা বেশ ভালো, কম প্রাইসের মধ্যে খুবই ভালো। আমাদের পার রুমের জন্য, পার পার্সন না, পার রুমের জন্য 600 টাকা করে নিচ্ছে। চলো তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাই। বেশ সুন্দর রুমটা, 600 টাকার মধ্যে মানে উসুল বলতে পারো, টাকা উসুল। চলো দেখিয়ে নিয়ে একবার রুমটা ঘুরিয়ে। এই মাত্রই আমরা এসে ঢুকেছি, আর ঢুকেই তোমাদের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছি। তাই জন্য দেখো কিছু গোছানো হয়নি, এখনই এলাম, তাই জন্য সব লাগেজপত্র এখানেই আছে সব রাখা। হোটেলে এই একটা টুল দিয়েছে, এই একটা ছোট্ট একটা আয়না আছে, এই আছে খাটটা বেশ বড় সড়ো খাট, জায়গা হয়ে যাবে 2-3 জনের তো জায়গা হয়ে যাবে। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর ওয়ার্ড্রোব নেই, একটা আছে এরকম 2টো ড্রয়ার আছে, এখানে একটা আছে আর ওই পাশটায় একটা আছে। আর আছে এখানে একটা প্লাগ দিয়েছে, এখানে বাথরুমের সুইচ আছে, এইদিকে একটা জানলা আছে, এই দিকটায় জানলাটা আছে, জানলার বাইরের এটা ব্যালকনি না, করিডোর এটা। আর আছে এটা হলো বাথরুম,
বাথরুমটাও মোটামুটি পরিষ্কারই আছে, গিজার আছে বাথরুমে। তো মোটামুটি রুমটা যেটা বললাম তোমাদের 600 টাকার মধ্যে একদম টাকা উসুল। ভালোই আছে রুমটা, মোটামুটি পরিষ্কারই আছে। এখন আমাদের ডিনার অর্ডার করা হলো, তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করে তারপর শুয়ে পড়বো। আজকে সারাদিন অনেক ধকল গেছে, তো খুব টায়ার্ড আছি। এখন শুয়ে পড়বো, সকালে বেরোবো। তো এখন রাখছি, তাহলে ডিনারের টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমাদের ডিনারে ছিল রুটি, তারপরে স্যালাড, তড়কা, ডাল মাখনি, পনির বাটার মশলা। এখানে লজিং ফুডিং দুটোরই অপশন ছিল। এই যে আমরা সবাই এখন ডিনার করতে বসে পড়েছি, যে তো হাফ খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে যাচ্ছি। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে সকালে নতুন একটা জায়গা নিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। বাই বাই।